হ্যালো এসএসসি শিক্ষার্থী 2024 কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তোমরা সকলেই অবগত আছো। তো আমাদের রেজাল্ট নিয়ে আমরা অনেকেই সন্তুষ্ট না, কেননা আমরা অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও আমাদের প্রত্যাশিত রেজাল্ট পাইনি বা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের রেজাল্টটা পাওয়া যায়নি। তো এই জন্য তোমরা যেই কাজটি করতে পারো তা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক খাতা থাকার কারণে অনেক রেজাল্টে কাউন্টিংয়ে প্রবলেম হতে পারে বা কোনো একটা প্রবলেমের কারণে আমাদের প্রত্যাশিত রেজাল্টটা কিন্তু আসে না। অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও কিন্তু ভালো রেজাল্টটা আসে না। আবার এরকম অনেকটাই দেখা যায় যে যাদের সবগুলা বিষয়ে খুব ভালো ভালো মার্কস আসছে, বাট একটা বিষয়ের কারণে সে কিন্তু পুরোটাই ফেল আসছে। তো এরকম যাদের হয়েছে তারা পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষা করতে পারো। তো আজকে আমরা সেই পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষার বিষয়টি সম্পর্কে আলোচনা করব। সো উইদাউট মেকিং এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে পরীক্ষার ফলাফলের পুনর্নিরীক্ষা সেটা শুরু হবে মূলত আগামীকাল সোমবার থেকে, অর্থাৎ 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষার যেই সময় সেটা শুরু হবে এবং যেটা শেষ হবে 19শে মে পর্যন্ত, অর্থাৎ 19শে মে পর্যন্ত এই আবেদন থাকবে বা আবেদনের লাস্ট ডেট থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এই আবেদনের জন্য প্রতি পত্রের জন্য 125 টাকা করে লাগবে, অর্থাৎ তোমার যদি একটি বিষয় হয় সেক্ষেত্রে তুমি 125 টাকা দিয়ে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিষয় যদি বাড়ে তাহলে টাকাও কিন্তু বাড়বে, অর্থাৎ এক বিষয়ের জন্য 125 টাকা, দুই বিষয়ের জন্য 250 টাকা হবে, এরকমভাবে। তো মূলত তোমরা আবেদন তোমাদের মোবাইল ফোন দিয়েও করতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকানে গিয়েও করতে পারবে। যদি তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে ঘরে বসে আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কাছে একটি টেলিটক সিম বা টেলিটক প্রিপেড সিম থাকতে হবে, যেটার মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। তবে মনে রাখবে, টেলিটক সিম দিয়ে আবেদন করতে হলে অবশ্যই টেলিটক সিমের মধ্যে রিচার্জ করে রাখতে হবে। তোমার যতগুলা পত্র তত টাকা হিসাব করে তুমি রিচার্জ করে রাখতে পারো। সাথে SMS করার যেই ফি বা এক্সট্রা যে খরচ সেইখানে 10 টাকা বা 5 টাকা বেশি রিচার্জ করে রাখতে পারো। তো তোমাদের মূলত যে নিয়মটা সেটা হচ্ছে তোমাদের তো যদি তোমরা মোবাইল ফোনের মাধ্যমে করতে চাও তাহলে তোমাদের প্রিপেড টেলিটক প্রিপেড সিম থেকে তোমরা একটি SMS এর মাধ্যমে এটা করতে পারো। তো সেই জন্য যেটা করতে হবে, প্রথমে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, সেখানে গিয়ে লিখতে হবে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে DHA লিখবে, তুমি অন্যান্য বোর্ডের হলে অন্যান্য বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে। তারপর স্পেস দেওয়ার পর তোমার রোল নম্বর লিখবে, স্পেস দিয়ে তোমার বিষয় কোড, অর্থাৎ তুমি কোন বিষয়টিতে আবেদন করতে চাচ্ছ সেই বিষয়টির কোড এখানে লিখতে হবে। লেখার পরে তোমাকে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখাই, তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এরকমভাবে টাইপ করবে যে RSC স্পেস দিবে, দেওয়ার পর বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, অর্থাৎ তুমি যেই বোর্ডের সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে। যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA লিখবে, আর যদি অন্যান্য বোর্ড হয় অন্য বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে। তোমরা এখান থেকে অন্যান্য বোর্ডের প্রথম 3 অক্ষরগুলো দেখে নিতে পারো, বা যদি তুমি বরিশাল বোর্ডের হয়ে থাকো তাহলে BAR লিখবে, যদি তুমি সিলেট বোর্ডের হয়ে থাকো SYL, এরকমভাবে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এরকম লেখার পরে তোমার স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পর তোমার রোল নাম্বার লিখতে হবে। মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা দিবে, দেওয়ার পর স্পেস দিবে, স্পেস দেওয়ার পর তুমি যেই বিষয়ে বা যেই বিষয়টা আবেদন করতে চাচ্ছ, অর্থাৎ যেই বিষয়ে তোমার চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই বিষয়ের কোড, অর্থাৎ বিষয় কোডটা তোমরা এখানে, যদি বাংলা হয় বাংলার বিষয় কোড দিবে, যদি গণিত হয় গণিতের বিষয় কোড দিবে। আর বিষয় কোডটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে রেজাল্ট মার্কশিট পেয়েছো সেই মার্কশিটের মধ্যে।
তো আমরা যদি একটু দেখে নিই, এই যে এখান থেকে এই যে এরকমভাবে যে মার্কশিটের মধ্যে যে বিষয় কোড থাকে, সেই বিষয় কোডগুলার যে বিষয়ে তুমি আবেদন করতে চাচ্ছ সেই বিষয়ের কোড লিখতে হবে। যেমন ম্যাথমেটিক্স হলে 109, যদি বায়োলজি হয় তাহলে তোমার কোড হবে 138। এরকমভাবে তোমার কোডগুলো তুমি দেখে নেবে। মনে করলাম আমরা আবেদন করতে চাই গণিতে 109, তাহলে তোমরা এখানে কোডটি বসিয়ে দিবে 109। তো তাহলে লেখা যায় 109। এরকমভাবে সেন্ড, এই যে এটা লিখে সেন্ড করবে। সেন্ড করার পর তোমার পুনরায় একটা ফিরতি SMS এর ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। এতে সম্মত থাকলে RSC স্পেস ইএস স্পেস পিন নাম্বার বা যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে স্পেস যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। অর্থাৎ এই এসএমএসটা পাঠানোর পর তোমার মোবাইলে একটি ফিরতি এসএমএস আসবে, যেখানে একটা পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বার দিয়ে তুমি যদি সম্মতি থাকে তাহলে আবারও RSC টাইপ করবা, তারপর ইয়েস লিখবা, তারপর স্পেস দিয়ে পিন নাম্বার দিবে। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে দেখাই, দ্বিতীয় এসএমএসটা এরকম হবে যে RSC স্পেস দিবে YES, ইয়েস দিবে স্পেস পিন নাম্বারটা। দ্বিতীয় এসএমএসে অর্থাৎ ফিরতি এই এসএমএসে যে প্রথম এসএমএসটা করার পর তোমার মোবাইলে রিটার্ন একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা থেকে তোমরা পিন নাম্বারটা নিয়ে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। যেমন 1 2 3 4 5 6 এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা যে পিন নাম্বারটি আসবে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর স্পেস দেবে। স্পেস দেওয়ার পর যেই কথাটি বলছে যে এখানে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে দিবে। অর্থাৎ এখানে কিন্তু যে কোনো মোবাইল নাম্বার তুমি যেটা চাবে সেটা, মানে তুমি কনফার্ম হওয়ার জন্য যে মোবাইল নাম্বারটি দিবে, হ্যাঁ, এটা হতে পারে তোমার নিজের বা অন্য কারো, যাই দাও, এখানে একটি মোবাইল নাম্বার দিতে পারো। উদাহরণ হিসেবে একটা যদি এখানে একটা মোবাইল নাম্বার দেয় যে 019, এরকমভাবে একটা মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে। পরে আবার সেন্ড করে দেবে, তাহলেই তোমাদের আবেদনটি সম্পন্ন হবে। তো আশা করি আমি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তারপরও আমি একটি স্ক্রিনশট রেখেছি তোমাদের বিষয়টা প্রপারলি বোঝানোর জন্য। তো তোমরা এই স্ক্রিনশটের দিকে একটু খেয়াল করো। তো ফার্স্টে যেই কাজ করবে সেটা হচ্ছে এরকমভাবে টাইপ করবে যে RSC স্পেস ঢাকা বোর্ডের হলে DHA অথবা অন্য কোনো বোর্ডের হলে বোর্ডের প্রথম 3 অক্ষর এখানে লিখবে। লেখার পর এই যে এইখানে তোমার রোল নাম্বারটি দিবে। এখানে তোমার রোল নাম্বার দেওয়ার পর এই যে এইখানে সবার লাস্টে তুমি যেই বিষয়টা চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই বিষয়ের কোড লিখতে হবে। যদি তোমার 2টি কোড হয় বা 2টি বিষয় হয় তাহলে 2টি কোড লিখে দিবে। অর্থাৎ একটি লেখার পর কমা দিয়ে আরেকটা কোড লিখবে, কোনো স্পেস দিবে না, কমা দিয়ে আরেকটা কোড দিবে। একটা কোড লেখার পর কমা দিয়ে আরেকটি কোড লিখবে। তো এটা লিখে যখন SMS পাঠাবে তখন এরকমভাবে একটা রিপ্লাই আসবে যে তোমার নাম আসবে, এই যে এরকমভাবে একটা পিন দেওয়া থাকবে এবং টাকা উল্লেখ করা থাকবে যে কত টাকা কেটে নেবে। এখানে 2টি বিষয়ের আবেদন করা হয়েছিল, সো এখান থেকে 300 টাকা কাটা হয়েছিল। এখন মেবি তোমাদের থেকে 125 টাকা করে কেটে নেবে। তো এরকমভাবে একটা কনফার্মের SMS আসবে যে এত টাকা কেটে নেওয়া হবে। তারপর এখানে লেখা আছে যে টু পে ফি প্লিজ টাইপ RSC স্পেস ইয়েস স্পেস এই কোড নাম্বারটা লিখে এভাবে পাঠাতে হবে। তো তোমরা দ্বিতীয় যে এসএমএসটা করবে সেটা হচ্ছে RSC লিখে ইয়েস লিখবে এবং তোমাদের যেই কোডটা হবে, এখানে তো তাদের যেই কোড ছিল সেটা দেওয়া হয়েছে। তোমাদের মোবাইলে SMS আসবে, যেই ফিরতি এসএমএসটা আসবে সেই এসএমএসের কোডটা এখানে বসাতে হবে। বসানোর পর ইয়েস লিখে লেখার পরে স্পেস দিয়ে তোমরা একটা কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবে। অবশ্যই এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার লিখবে। আবারও বলছি, এখানে কন্ট্যাক্ট নাম্বার লেখা নেই, তোমরা একটা কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবে। লিখে দেওয়ার পর সেন্ড করবে। সেন্ড করার পরেই তোমাদের একটা কনফার্ম করা হবে। তোমরা যেই কন্ট্যাক্ট নাম্বারটা দিবে সেই কন্ট্যাক্ট নাম্বারে একটা SMS আসবে, কনফার্মেশন SMS। তো এইভাবে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ করতে পারো। আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।